কেননা এই বিধান 108 নিয়ে ইতিমধ্যে অনেক অপতথ্য তৈরি হয়ে গেছে। এই অপতথ্যের জবাব দেওয়ার জন্য আজ আমি এই তথ্যগুলো শেয়ার করতেছি ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেসিক অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিজামুদ্দিন হিরো। এখন বড় মৌসুমের বীজতলা করার সময়, এই সময়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি বিধান 108 নিয়ে। এই বিধান 108 বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একটি মাইল ফলক, যে বড় মৌসুমের জন্য এত উচ্চ ফলনশীল ধান এখন পর্যন্ত বাংলাদেশের বাজারে এখনো আসে নাই বলে আমার মনে হয়। এই ধানটি বিশেষ করে এই বিধান 108 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই 10 বছর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গবেষণা করছে। এর ফলে 2024 সালে সর্বপ্রথম দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে চাষি ভাইদের উদ্দেশ্যে সারকরণ করে। আমি এই মুহূর্তে 2024 সালের বড় মৌসুমের বেল্ট থেকে 108 ধানের সম্পূর্ণ নির্ভুল তথ্য শেয়ার করার জন্য আজ এই ক্যামেরার পিছনে আমি হাজির হয়েছি, ক্যামেরার সামনে নয়। কেননা এই বিধান 108 নিয়ে ইতিমধ্যে অনেক অপতথ্য তৈরি হয়ে গেছে। এই অপতথ্যের জবাব দেওয়ার জন্য আজ আমি এই তথ্যগুলো শেয়ার করতেছি ইনশাল্লাহ। আজকের ভিডিওর পর থেকে ইনশাল্লাহ এই ভুলগুলো অবশ্যই অবসান হবে। এর প্রথমে কথা বলতেছি যা হলো, এই ধানের জীবনকাল 149 থেকে 151 দিন, যেখানে হাইব্রিড ধানগুলোর কথা বলা হয় 125 থেকে 135 দিন পর্যন্ত। তার থেকে এখানে এই ধানের জীবনকাল অবশ্যই 15 থেকে 20 দিন পর্যন্ত জীবনকাল বেড়ে যায়। এই 15 থেকে 20 দিন পর্যন্ত যে জীবনকাল বেড়ে যায়, এই 15 থেকে 20 দিন কি কারণ বেড়ে যায় আমি সে সম্বন্ধে আজকে বিস্তারিতভাবে কথা বলবো। এই ধানটি যে বীজতলায় যখন ভিজাবেন তখন সময় লাগবে হলো 24 ঘন্টা, যেখানে হাইব্রিড ধানগুলো ভিজালে সময় লাগে 12 ঘন্টা। আর হাইব্রিড ধানের ওই ভিজানো থেকে উঠানোর পরে চারা বের হতে সময় লাগবে 2 দিন, আর সেখানে এই 108 ধানের চারা বের হতে সময় লাগবে 3 দিন। আর আরেকটি যেটা চরম সত্যকর তা হলো, হাইব্রিড ধানগুলো আপনারা বীজতলায় রাখেন সর্বোচ্চ 25 থেকে 30 দিন, আর এই বিধান 108 চারা অবস্থায় বীজতলায় থাকবে 35 থেকে 45 দিন পর্যন্ত চারা অবস্থায় থাকবে। তাহলে এখানে দেখেন এই সময়ের মধ্যে 10 থেকে 15 দিনের ডিস্টেন্স তৈরি হয়ে যায়। এই 10 থেকে 15 দিন আপনার যে অতিরিক্ত সময় লাগলো তা হলো এই চারা অবস্থায়। এই জন্য এই ধানের বীজতলা অবশ্যই তৈরি করতে হবে কয়েকদিন আগেই বীজতলা করতে হবে, যা আপনার যে হাইব্রিড ধান যে বীজতলা তৈরি করতে কম সময় লাগে, এটার বীজতলা কিন্তু বেশি দিন সময় লাগে। এই জন্য এই বীজতলাটা অবশ্যই আগাম করতে হবে। এই ধানের বীজতলা অবশ্যই তৈরি করবেন 18 নভেম্বর থেকে 30 নভেম্বর, তবে হাওর অঞ্চলের জন্য একটু আগে করতে হবে। 1 নভেম্বর থেকে 15 নভেম্বরের মধ্যে অবশ্যই বীজতলা তৈরি করবেন। আর বীজতলা থেকে যখন আপনি চারা রোপণ করবেন তখন এর দূরত্ব হবে 25 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার। আর প্রতি গোছায় চারার সংখ্যা 2 থেকে 3টি দিবেন। এর কিন্তু মোটামুটি কুশি ধারণ ক্ষমতা অনেক বেশি। আর এই ধানের যে ফলনের কথা বলা হয়েছে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এই 108 ধানের বেল্ট থেকে যে তথ্য আমি সংগ্রহ করে বলতেছি, এর হেক্টর প্রতি ফলন যে কৃষি গবেষণা ইনস্টিটিউট যেটা বলেছে, হেক্টর প্রতি ফলন 8.5 থেকে 9 টন পর্যন্ত। আর ও সঠিক পরিচর্যা এর ফলন হবে 9.5 থেকে 10 টন। অর্থাৎ যদি আপনি স্বাভাবিকভাবে ফলন পান তারপরও 33% 30 মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। আর যদি অনুকূল পরিবেশ, আপনি ভালো পরিচর্যায় যদি এর ফলন ফলাতে পারেন তাহলে আপনি 35 মণ পর্যন্ত ফলন ফলাতে পারবেন এই 33% জমির জন্য। আমি এ ধানের কিছু বৈশিষ্ট্য তুলে ধরবো, তা হলো এই ধান সারা দেশে চাষ উপযোগী, তবে এই ধান কিন্তু লবণ সহনযোগ্য নয়, তবে লবণ পানি ব্যতীত এটা চাষ করতে হবে। এই ধান পাকলেও পাতা সবুজ থাকে, এর পাতা কিন্তু সবুজ থাকবে। আর এই ধানের গড় উচ্চতা 102 সেন্টিমিটার, অর্থাৎ প্রায় 4 ফিট পরিমাণ। ধান গাছ কিন্তু লম্বা। এই লম্বা গাছ থাকার পরেও কিন্তু কাণ্ড খুবই শক্ত, তাই সাধারণ ঝড় বাতাসে হেলে পড়ে না। আর প্রতিটি শীষে 270 থেকে 300টি পরিপুষ্ট ধান পাবেন। এই ধানের চাল মাঝারি লম্বা, ভাত সাদা ঝরঝরে, জিরাশাল ধানের জাতের অনুরূপ। আপনি হয়তো জিরাশাল ধান খুঁজতেছেন যে ভাই জিরাশাল, অনেক ভাই আমাকে অবশ্য আমার ইউটিউবে মেসেজ করছে যে ভাই জিরাশালের বীজ কোথায় পাবো। আমি আপনাকে বলবো এই জিরাশাল সন্ধান না করে আপনি বিধান 108 লাগান। বিধান 108 ফলন উচ্চ ফলনশীল, ধানও জিরাশালের মতো অনুরূপ পাবেন, ভাতও ঝরঝরে হবে, ভাত সাদা হবে। এই ধানের চালের প্রোটিনের পরিমাণ 8.8%। আমাদের দেশের খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে আপনি এই বিধান 108 অনায়াসে চাষ করতে পারেন, কারণ আমাদের দেশের মানুষ কিন্তু চিকন ধানের চাল পছন্দ করে বেশি। তাই এই ধানের চাল চিকন পাবেন এবং বাজারে উচ্চ মূল্য পাবেন এবং ফলনও উচ্চ ফলনশীল। আমি দ্বিতীয়ত আরেকটি ধান নিয়ে কথা বলবো, তা হলো বাংলাদেশের আরেকটি উদ্ভাবনী জাতীয় ধান বিধান 107। এই বিধান 107 নিয়ে আমি আর কিছু কথা বলবো, তা হলো বিধান
সাতের চাল কিন্তু অতি লম্বা, চিকন এবং সাদা চাল। বৃধান 107, বৃধান 108-এর থেকেও লম্বা ধান হয়, কিন্তু এই ধানের গাছের কাণ্ড আরো শক্ত এবং মজবুত, তাই এই ঝড় বাতাসে হেলে পড়ে না। এই ধানের জীবনকালও 147 থেকে 150 দিন। এই ধানও কিন্তু সেম, যে বৃধান 108 যেরকম বীজতলায় চারার বয়স বেশি হয়, এটারও কিন্তু ঠিক তাই। এই কারণে কিন্তু এই ধানগুলো অবশ্যই আমরা বলে থাকি দীর্ঘমেয়াদী, কিন্তু আসলে আপনি হিসাব করে দেখবেন যে এই ধানগুলো দীর্ঘমেয়াদী নয়, কারণ এর যে দীর্ঘমেয়াদী তা হলো বীজতলায় চারা অবস্থায় দীর্ঘমেয়াদী হয়ে থাকে। তো এই ধানও আপনি অনায়াসে চাষ করতে পারেন। এই ধানের চাল চিকন পাবেন, চিকন এবং লম্বা সাদা ভাত হবে। এর বিঘা প্রতি ফলন পাবেন 25 থেকে 32 মণ পর্যন্ত ফলন পাবেন ইনশাল্লাহ। তাই আপনি চাইলে এই ধানও চাষ করতে পারেন। এই ধানও আপনি দেশের যে কোনো প্রান্তরে চাষ করতে পারেন, তবে লবণাক্ততা অঞ্চলের জন্য নয়, এই ধানগুলো স্বাদু পানের জন্য। আপনি চাইলে বৃধান 107ও সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, আজ আমি এই দুটি ধান সম্বন্ধে বিস্তারিতভাবে কথা তুলে ধরলাম। আপনি আপনার রুচি অনুযায়ী আপনি বীজ সংগ্রহ করবেন। আজকের এই ভিডিও বার্তায় দেশের মাটিতে উদ্ভাবিত বড় মৌসুমের জন্য সর্বোচ্চ ফলনশীল দুইটি ধানের জাত সম্বন্ধে কথা বলা হলো। তা হলো বৃধান 107, বৃধান 108। বৃধান 108 কিন্তু মূলত 2024 সাল থেকে বাজারে ছাড়করণ করা হয়েছে, আর বৃধান 107 আরো 2 বছর আগেই মার্কেটে ছাড়করণ করা হয়েছে। আপনি যদি এই দুটি যে কোনো একটি ধান যদি ইতিপূর্বে চাষ করে থাকেন, তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আপনি কি পরিমাণ ফলন পেয়েছিলেন এবং কতদিন সময়ের মধ্যে ফলন সংগ্রহ করতে পেরেছিলেন। আর যারা লাগাইতে যাচ্ছেন, এই দুইটি বীজের মধ্যে কোনটি আপনার পছন্দ অবশ্যই আপনি কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।